जीवन का मतलब तो आना और जाना है। মাঝে মাঝে এক একটা দিন না ইমোশনাল হয়ে পড়ি। বাবুই গেল ইন্টারভিউ দিতে, আগেও দিয়েছে, 2-3বার ইন্টারভিউ দিয়েছে, 2টো জবও পেয়েছিল, কিন্তু যতবারই বাবু ইন্টারভিউ দিতে গেছে ততবারই আমি ইমোশনাল হয়ে পড়েছি, চোখে জলও এসে গেছে আমার। সেটা অবশ্য সবার আড়ালে। সব কথা দেখবে যেমন ব্যক্ত করা যায় না, সব চোখের জলও দেখানো যায় না, মানুষকে বোঝানো যায় না। আমার উপলব্ধি ঠিক এই দিনগুলোতে আমারও এরম হয়। তো বন্ধুরা, সকাল থেকে আজকে ভিডিওটা স্টার্ট করিনি, এই মাত্রই ভিডিওটা স্টার্ট করলাম। বাবুই র্যাপিডো করে গেল, ও যাবে সল্টলেক সেক্টর 5-এ। মানে ভাবতেই পারি না যে বাবুই ইন্টারভিউ দিতে যাচ্ছে। যখন পোশাকটা পরে দাঁড়ায় না এসে, সত্যি অবাক লাগে। মনে হয় এই তো সেদিন ছোট্ট বাবুইকে নিয়ে এলাম। সেই দুঃসহ দিনগুলো আমি মনে করতেও চাই না। কোনোদিন হয়তো কাউকে বলিও নি, কিন্তু মাঝে মাঝে নিজের ভেতরটা তোলপাড় করে ওঠে। কিভাবে যে ছেলেটাকে আমি বড় করেছি, একটা মানুষের সাহায্য পাইনি। একটা সদ্যজাত শিশু, একটা সদ্য মা হয়ে ওঠা, কোনো এক্সপিরিয়েন্সই তো থাকে না। কিন্তু জানি না, মানে ঠাকুরের অশেষ কৃপা আমার ওপরে, আমাকে মানে কি শক্তি তিনি দিয়েছিলেন। আমি ছেলেটাকে মানুষ করতে পেরেছি ধীরে ধীরে। মানে এক একটা বাবুই যখন ছোট, এক একটা দিন গেছে মনে হয় যেন এক একটা বছর পেরিয়ে গেল। সে যে কি দুঃসহ কষ্ট। মানে সব বাবা মাই সন্তানকে মানুষ করতে গেলে অল্প বেশি কষ্ট তো সবাই পায়, কষ্ট করেই বাচ্চাকে বড় করে তুলতে হয়। কিন্তু আমার কষ্টটা অন্য রকমের কষ্ট। সবাই থেকেও কেউ ছিল না আমার। মাঝে মাঝে সেই কথাগুলো মনে পড়ে, তবে আমি ব্যাখ্যা করতে চাই না। এখন বললে অনেক কথা বলা হয়ে যায়, অনেক কিছু। সেসব দিন যে যেমন করেছে, ঈশ্বর আছেন, তিনি নিশ্চয়ই দেখবেন। আমি চাই না কারুর খারাপ হোক, তবে কি জানো তো, নিজের ভেতরে অন্তরটা ভীষণ মাঝে মাঝে মানে প্রশ্ন করে, কেন কেন মানুষ এরম হয়। এখন কিছু বললে দেখো আমারই সম্মান, কেননা তারা আমারই লোক, আমি তাদেরই আপন ভেবেছি, আমার নিজের লোক ভেবেছি। আমি তো ভেবেছি, তারা কি ভেবেছে, তাদের মনে কি ছিল সেটা তাদের ব্যাপার। কিন্তু আমি যখন তাদের আপন ভেবেছি, এখন বলতে গেলে আমার নিজেকে নিজে অপমান করা হয়। সেহেতু থাক, যা করেছে, যে যা হয়েছে ঈশ্বর দেখেছে। ঈশ্বরের কৃপায় আমি ছেলেটাকে মানুষ করতে পেরেছি, এটাই আমার বড় পাওনা। আজকে যে জায়গায় দাঁড়িয়ে আমি কথাগুলো বলছি, সেই জায়গা থেকে ওই জায়গার কথা যদি আমি বলতে চাই, সেগুলো এখন গল্প কথা হয়ে যাবে। বিশ্বাসই করবে না মানুষ যে ওই দিনগুলো আমি পেরিয়ে এসেছি।
কিন্তু দিনগুলোর আমার কিছু কিছু ছবি আছে, কোন জায়গায় কোন ঘরে আমরা থাকতাম, কোন ঘরে বাবুইকে নিয়ে, যখন বাবুই হয় জানুয়ারি মাস, প্রচণ্ড শীত, কোন ঘরে আমাদের রাখা হয়েছিল, প্রচণ্ড বর্ষায়, বলতেও খারাপ লাগে, ওপর দিয়ে জল পড়ছে, ছেলেকে নিয়ে আমি আর ওর বাবা দিনের পর দিন দিনের পর দিন ছেলেকে কোলে নিয়ে। থাক, এসব কথা আমি বলতে চাই না। বাড়িতে একা আছি তো মাঝে মাঝে ইমোশনাল হয়ে পড়ি। যতদিন বাবুই হওয়ার পর একমাত্র আমি যার সাহায্য পেয়েছি সে হলো আমার মা। যেদিন আমি নার্সিংহোম থেকে আসি তার পরের দিনই মা দৌড়ে এসছিল। 15টা দিন মা আমার করে দিয়ে গেছে। তখন মাও খুব অসুস্থ। ওর বাবা গ্যাসটাকে নামিয়ে, তখন তো আর এইরকম বাড়িঘরদোর ছিল না, মানে হাটের মাঝখানে রান্না করা, তাতেও মা করে দিয়ে গেছে 15 দিন। ওর বাবা গ্যাসটা নামিয়ে দিয়েছিল, মা শুধু রান্নাটা একটু ঝোল ভাত করে দিতে পারতো। তখন মায়েরও খুবই শরীর খারাপ, তো আমিও বুঝতে পারছিলাম মায়ের কষ্ট হচ্ছে। তাই 15 দিন পর আমি মাকে বললাম, তুমি চলে যাও, আমি ঠিক করে নেব। তারপর থেকে দুঃসহ দিন কাটিয়েছি। কাউকে আমি বলতে চাই না সেসব কথা। মা একটা কথা আমাকে বলেছিল যে সংসারের কথা কাউকে বলতে যাবে না, আর তোমার সংসারে কাউকে ঢুকতে দেবে না। বাইরের লোক এসে কিন্তু তোমার কথাগুলো শুনে তারা শুধু মজাই লুটবে, তারা কিন্তু তোমার সমস্যার সমাধান করবে না, বরং আরও তোমার সমস্যা বাড়াবে। তো মায়ের এই কথাটা আমি মাথায় রেখেছি। বাবুই 1 বছর হওয়া হলো, তার 2 দিন পরেই মা চলে গেল আমাদের ছেড়ে। তবে আমি যে যা কিছু আমার সঙ্গে করুক না কেন, ঈশ্বর আমার সত্যি সুন্দর একটা মন দিয়েছেন। আপন বলো, আপন যাদের ভেবেছিলাম, পরে বুঝেছি তারা কেউ আমাকে আপন ভাবেনি, তারা শুধু আমাকে কাজের জন্যে ব্যবহার করেছে। তো সেসব আমি কিছু ভাবিও নি, সংসারের জটিলতায় আমি যাইও নি। যে যা করেছে না করেছে, আমি একটা কথাই ভেবেছিলাম, যে আমাকে বিয়ে করে এনেছে, আমাদের দুজনের সংসার, কষ্ট আসুক দুঃখ আসুক আমরা দুজনে সেটা সহ্য করব। করেওছি, প্রচুর লড়াই প্রচুর লড়াই। সে লড়াইয়ের কথা বললে আর শেষ হবে না। আজকে করে একটা জায়গায় পৌঁছেছি, ছেলেটাকে মানুষ করেছি, মানুষের মতো মানুষ করেছি, জোর করে গর্ব করে আমি বলতে পারি। বাবুয়ের বুদ্ধি, মেধা, মানসিক গঠন, নম্রতা, ভদ্রতা যে কোনো ওর বয়সী ছেলের থেকে সম্পূর্ণই আলাদা। এটা শুধু আমি যে বলছি সেটা নয়, যারা বাবুইকে চেনে জানে, প্রত্যেকে জানে বাবুই কি ছেলে, আজকালকার ছেলেদের মতো নয়। ঈশ্বরের কৃপায় আমি আজকে সব পেয়েছি। একটি সুন্দর মনের স্বামী পেয়েছি, যার জন্যে বাইরের লোকের যা আমার সঙ্গে করেছে আমি কোনোদিনই সেটাকে গুরুত্ব দিইনি, বরং উল্টে আমার আত্মীয় স্বজন, শুধু চেনা কেউ নয়, বন্ধু বান্ধব বলো কি অচেনাও কেউ বলো, প্রত্যেকটা মানুষের জন্য আমি ভেবেছি, আমি করেছি, যাকে যেরকমভাবে উপকার করার আমি করেছি।
কিন্তু উপকার করেছি বলে আমি সেটা নিয়ে অহংকার করি না। কেননা যা কিছু করেছে আমি ঈশ্বর বিশ্বাসী, আমি জানি ঈশ্বরই আমাকে দিয়ে করিয়েছেন। প্রতিটি মানুষের আমি যেরকমভাবে উপকার, যাকে যেরকমভাবে করতে হয় করেছি, যার জন্যে আমি খুব আনন্দের সঙ্গে বাঁচি। আমি জানি আমার কারোর কাছে ঋণ নেই। যাকে যা দেওয়ার আমার থেকে গেছে আমি দিয়েছি, করেছি, উপকার করেছি, নিজেকে নিঃশেষ করে সেবা যত্ন করেছি, শ্রদ্ধা করেছি, সম্মান দিয়েছি। তারা সেগুলো রাখতে পারেনি, সেগুলো তাদের দায়, আমার দায় নয়। তো আজকের ডেটে দাঁড়িয়ে সত্যি আমি খুব সুখী। কিন্তু মাঝে মাঝে এইসব কথাগুলো যখন মনে পড়ে যায়, মা নেই তো, মা থাকলে হয়তো এই ব্যাপারটা আসতো না। মাঝে মাঝে চোখে জল হয়তো আসতো না, কিছুটা মায়ের কাছে গিয়ে লাঘব করে নিতাম। কিন্তু মা নেই বলে সত্যি কষ্ট হয়। সবার সব কিছু আমি করলাম, সবার সেবা করলাম, সবাইকে যত্ন করলাম, সবার উপকার করলাম, কিন্তু যে আমার জন্য সারা জীবনটা করলো, আমার মা, তার জন্য আমি একটা দিন কিছু করতে পারলাম না। আমার জীবনে এইটা ছাড়া আর কোনো কিছু আক্ষেপ নেই। কারুর কাছে আমি ঋণী নয়, যাকে যতটা পেরেছি উপকার করেছি। এমনকি অনেক অচেনা মানুষ যাদের আমি চিনিও না, তাদেরও আমি ফোনের মাধ্যমে নাম্বার নিয়ে উপকার করেছি। কিছু কিছু যেমন আমার সামর্থ্য পাঠিয়েছি। বিনিময়ে আমি কোনো কিছুই কারোর থেকে কোনো দিনই চাইনি, চাওয়ার আমার প্রয়োজনও পড়েনি। আর আমার মন মানসিকতাও মধ্যেও কোনো লোভ, টাকা পয়সা নিয়ে ছেঁড়াছিঁড়ি এসব আমার ভেতরে নেই। তার কারণেই হয়তো ঈশ্বর আমার কোনো অভাব রাখেননি। ভালো আছি, ছেলেটাকে মানুষ করেছি। আমাদের তিনজনের এই ছোট্ট ফ্যামিলিতে আমরা খুবই আনন্দে আছি। তো বাবুই এই ইন্টারভিউ দিতে গেল, তো ইমোশনাল হয়ে পড়লাম, তোমাদেরকে অনেক কিছু বলে ফেললাম। আজকে সেরকম তো বললামই, কিছু করিনি। তো এইটুকু কথাই আজকে ভিডিওতে দেব, আমার মনের কথা। সত্যি তোমাদের মতো বন্ধু পেয়ে আমি খুবই কৃতজ্ঞতা জানাই তোমাদেরকে, সব সময় আমি কৃতজ্ঞ। কিরম জানো না, মন খুলে আমি যেন তোমাদের সঙ্গে কথা বলতে পারি। এতদিন আমি যাদের আপন ভাবতাম, পরে পরে বুঝেছি তারা আমার কেউ আপন নয়। আমার কথাগুলো শুনে নেয়, কিন্তু সেইগুলো নিয়ে আড়ালে গসিপ করে, খিল্লি করে। সেই জন্যে এখন আমি প্রাণ মন খুলে তোমাদের সঙ্গে ক্যামেরার সামনে বসে সব কিছু বলতে পারি। তবে সবই যে বলবো সেটা নয়, যতটুকু বলা যায়, যতটুকু আমার সম্মান রেখে আমি বলতে পারি, ততটুকুই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ভালো লাগছে, তোমরাও আমার সঙ্গে আছো। কিছু মনে করো না, একটু ইমোশনাল হয়ে পড়লাম। তো আজকের মতো টাটা।